মানবতার সমৃদ্ধিতে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মোহাম্মদ ইসমাইল। বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি, সাজিদা নাহার। সময়ের চিরন্তর প্রবাহে দেশে গ্রামে সামাজিক উন্নয়নের জন্য কিছু নিবেদিত প্রাণ আলোকিত মানুষ জন্মগ্রহণ করেন, যাদের কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সংস্কার হয়। পরিবার, সমাজ, দেশ রক্ষা, দেশ সুন্দর আলোকিত হয়। কালে কালে বোয়ালখালী উপজেলায়ও সেরকম কিছু মানুষের জন্ম হয়েছে। অনেকে আছেন দেশের রাষ্ট্রীয় উচ্চ পদবিতে থেকেও সমাজের পাড়া প্রতিবেশীর মঙ্গল ও ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করেন না, নিজের স্বার্থ, নিজের ভালো মন্দ নিয়ে থাকেন। যারা সমাজ, ধর্ম, পাড়া প্রতিবেশীর ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে বোয়ালখালীর আলোকিত মানুষ হিসেবে মোহাম্মদ ইসমাইল একজন মানবতার সমৃদ্ধিত চিরনিবেদিত। তিনি কর্মজীবনে অনেক উচ্চ বা দায়িত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও প্রতিনিয়ত সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। খোঁজখবর নিয়ে জানতে পারি, তিনি 1983 সালে থেকে তাহার এলাকায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি তার সমাজের মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। তার এলাকায় মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গণশৌচাগার, মসজিদের ঈদগাহ, গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় কোচিং সেন্টার করেছেন। কোচিং সেন্টারটি তাহার নিজের অর্থায়নে পরিচালিত। গ্রামের ফেরোয়ানি মাদ্রাসা পরিচালনার জন্য নিজস্ব অর্থ দিয়ে সহযোগিতা করে আসেন। তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ কঞ্জুরি হাজী বদিউজ্জামান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছেন। কঞ্জুরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক, দক্ষিণ কঞ্জুরি যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক, অ্যাম্বিশন ক্লাবের প্রধান উপদেষ্টা, বেঙ্গুরাবিল ইরি প্রজেক্ট 2 কমিটির সাধারণ সম্পাদক, দক্ষিণ কঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, দক্ষিণ সরোয়াতলী দাতব্য চিকিৎসালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, 91 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ রিলিফ কমিটির সদস্য, খিতাবচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য, হজরত শাহ অস্থির রহমান একাডেমি ও এতিমখানা পরিচালনা কমিটির সাবেক সদস্য, আস-সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, মতিউস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, বেস্ট রশিদ ফ্লাড অনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক, হজরত শকুর আলী শাহ মাজার পরিচালনা কমিটির সাবেক সদস্য, ব্যাংকার্স ফোরামের সদস্য হিসেবে নিবিড়ভাবে অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালন করে এসেছেন। তিনি আরও ব্যাপকভাবে সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি ওয়ান ব্যাংক পিএসসিতে উচ্চ পদে চাকরিরত আছেন। তিনি এক সন্তানের পিতা। তার ছেলে একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তার সহধর্মিণী চট্টগ্রাম কলেজ থেকে বিএ অনার্স এমএ প্রথম বিভাগে পাশ করে ইংরেজি মাধ্যম স্কুল এবং কলেজ অধ্যাপনায় কর্মরত আছেন। পাশাপাশি হোম ক্রিয়েটার্স হিসেবে কাজ করে যাচ্ছেন। মার্কস রেজার প্রতিযোগিতায় তার সহধর্মিণী সমস্ত চট্টগ্রাম বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেন। তিনি এবি ব্যাংকে চাকরিরত অবস্থায় চাকরির পাশাপাশি সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের প্রোটোকল অফিসার দায়িত্ব পালন করেন। বোয়ালখালীর সমস্ত উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে গেছেন। তিনি দীর্ঘ 18 বছর বোয়ালখালী উপজেলা সদরে বি ব্যাংক, ওয়ান ব্যাংক চাকরি করে গেছেন। তিনি উক্ত দুটি ব্যাংকে চাকরিরত থাকাকালীন ব্যাংক দুটির যথেষ্ট উন্নয়ন সাধিত হয়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি তার এলাকার গরিব দুঃখী মানুষকে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে যায়। তিনি একজন বোয়ালখালী উপজেলার আলোকিত আদর্শ মানুষ। সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যদি এরকম মানবিক ও সেবকের চিরস্থায়ী নীতি ধারণ করত, তাহলে এদেশের আর্থসামাজিক সার্বিক উন্নতি হতো।